নমস্কার বন্ধুরা, তিথিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম রুই মাছ রেসিপি। রুই মাছ আলু দিয়ে ঝোল করব আজকে। প্রথমে আমি আলু নিয়েছি, আলু কেটে ধুয়ে তারপরে বেজে নিয়েছি উল্টিয়ে পাল্টিয়ে। আমি একটাই আলু নিয়েছি, বেশি আলু নিইনি। মাছও বেশি রান্না করব না, তাই একটু ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। আমি ভালোভাবে মাছও ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আলু ভাজা হয়ে গেলে মাছ ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে আসছে। আলু ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এখন সেই তেলেই আবার মাছ দিয়ে দেব। দেখো বন্ধুরা, সেই তেলেই আবার মাছ দিয়ে দিলাম। এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ভাজবে। আমি একটু ডেকে দিয়েছিলাম যাতে ছিটে না আসে। রুই মাছ ভাজতে গেলে কেমন ছিটে আসে, তাই একটু ডেকে রেখেছিলাম। এখন উল্টিয়ে দিলাম। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি একটু লাল করে ভেজে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো ভাজতে পারো। এই রুই মাছের আলু দিয়ে ঝোলটা খুবই ভালো লাগে। আমি কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা ফাঁকিও দিয়েছি। দু রকমের মরিচ দিয়ে রান্নাটা করেছি, আর সব বাটা মশলাই। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। তারপর তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পর ভেজে রাখা আলু দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে তারপর সব মশলা দিয়ে কষিয়ে নেব। ভেজে রাখা আলু দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি জিরা বাটা, গরম মশলা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম মশলা। দেখো বন্ধুরা, আমি মশলাটা দিয়ে দিয়েছি। এখন একটু জল দিয়ে দেব যাতে নিচে না লেগে যায়। একটু জল দিয়ে তারপর ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সাথে একটু শুকনো লঙ্কার ফাঁকিও দিয়েছি। হলুদ ফাঁকি দিলাম, লবণ দিয়েছি, সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো জাল দিবে। আমি আমার পছন্দ মতো জাল দিয়েছি। আমি দু রকম মরিচ দিয়ে রান্নাটা করেছি। তোমরা চাইলে এক রকমের মরিচ দিয়েও রান্নাটা করতে পারো। তোমরা তোমাদের পছন্দ মতো করবে। এখন আরেকটু জল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব ভালো করে। বন্ধুরা, তোমরা যত কষাবে খেতে ততই সুস্বাদু হবে। দেখো, আমি কষাচ্ছি নেড়েচেড়ে। কষানো হয়ে গেলে তারপরে একটু ডেকে রাখবো, ডেকে একটু রান্না করব। দেখো বন্ধুরা, আর একটু ডেকে রান্না করে নিলাম যাতে তেলটা উপরে উঠে যায়। আমার তেলটা উপরে বেশি উঠেছে, তাই কষানোটাও হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব গ্রেভির জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। কতটুকু গ্রেভি রাখবেন
সেই পরিমাণ অনুযায়ী। এখন একটু ডেকে রান্না করব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় ভালো করে। দেখো বন্ধুরা, আমার কিছুক্ষণ সেদ্ধ করে নেব আলুটা, ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখো, মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব আমি। দেখো বন্ধুরা, রুই মাছের ঝোল রান্না করলাম আলু দিয়ে আর রুই মাছ দিয়ে। এখন একটু ডেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখো, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। দেখো, আমার রুই মাছের ঝোল রান্না করা শেষ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই রুই মাছটা দিয়ে পোলাও খেতেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে। হয়ে গেল আমার রুই মাছের ঝোল আলু দিয়ে। বন্ধুরা, তোমরা কে কে রুই মাছের ঝোল খেতে পছন্দ করো আমাকে জানিও।